আসসালামু আলাইকুম সবাইকে, আশা করছি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। আজকের ভিডিওটা কিন্তু কলমি P71 এবং কলমি P81 এই দুইটা স্মার্ট ওয়াচের ভিতরে একটা কম্পারিজন ভিডিও। কলমি P81 স্মার্ট ওয়াচটা কিন্তু খুব রিসেন্টলি লঞ্চ হয়েছে এবং কলমি P71 যে স্মার্ট ওয়াচটা এটা কিন্তু প্রায় 8-9 মাস আগে হয়তো লঞ্চ হয়েছে। তো এই দুইটা স্মার্ট ওয়াচের ভিতরে কম্পারিজন করার কারণটা হচ্ছে দুইটা স্মার্ট ওয়াচই সিমিলার প্রাইস সেগমেন্টের ভিতরে আসে, ডিজাইনটা একটু ভিন্ন ধরনের। তো যার কারণে অনেকেই আবার কলমি P71 যে স্মার্ট ওয়াচটা, এই স্মার্ট ওয়াচটার কিন্তু অনেক সুনামও আছে। তো অনেকে কনফিউশনে থাকতে পারেন কলমি P71 কিনবেন নাকি কলমি P81 কিনবেন। তো সেটা নিয়ে আজকে কথা বলবো। ভিডিওটি শুরু করার আগে যারা এখন পর্যন্ত এই ভিডিওটা দেখতেছেন বাট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, এখনই সাবস্ক্রাইব করে ফেলুন, পাশে থাকা বেল আইকনে চাইলে প্রেস করে রাখতে পারেন। প্রথমে আমি এই স্মার্ট ওয়াচ দুইটার একটু বডি ম্যাটেরিয়াল নিয়ে কথা বলে নেব। দুইটা স্মার্ট ওয়াচেই কিন্তু প্লাস্টিক বডি ব্যবহার করা হয়েছে এবং কলমি P81 যে স্মার্ট ওয়াচটা, এই স্মার্ট ওয়াচটাতে যে স্ট্র্যাপের যে সাইজটা এটা কিন্তু 20 মিলিমিটারের, 22 মিলিমিটার স্ট্র্যাপ খুব সম্ভবত কলমি P71 এ ব্যবহার করা হয়েছে, আমি যতদূর জানি আর কি। তো যাই হোক, এই স্ট্র্যাপের সাইজটাতে একটু ভিন্নতা থাকতেছে। আর কলমি P81 যে স্মার্ট ওয়াচটা, এই স্মার্ট ওয়াচটার যে থিকনেসটা এটা আমার কাছে কলমি P71 এর থেকে সামান্য একটু কম মনে হয়েছে। কম মনে হওয়ার কারণ হচ্ছে কলমি P71 যে স্মার্ট ওয়াচটা এটা একটু বক্সি ডিজাইনের ছিল, বাট এই যে কলমি P81 স্মার্ট ওয়াচটা, এই P81 স্মার্ট ওয়াচটা কিন্তু বক্সি ডিজাইনের না, বক্সি আবার কার্ভি দুইটাই বলতে পারে। নিচের থেকে উপরের দিকে অংশটা এটা একটু কার্ভ করা আর উপরের দিকে আপনার, বাট কলমি P71 যে স্মার্ট ওয়াচটা এটা কিন্তু পুরাটাই উপর নিচে পুরাটাই আর কি বক্সি ডিজাইনের। তো এই ডিজাইনের প্রিফারেন্স বাদেও দুইটা স্মার্ট ওয়াচ যদি পাশাপাশি কম্পারিজন করা হয়, আমার কাছে যেটা মনে হয়েছে কলমি P71 স্মার্ট ওয়াচটা আকারে একটু বড় সড়ো লাগে আর কলমি P81 যে স্মার্ট ওয়াচটা এটা আকারে একটু মিনিমাল লাগে। যাদের হাত চিকন তারা কিন্তু কলমি P81 স্মার্ট ওয়াচের দিকে যাবেন, অবশ্যই কলমি P71 এর দিকে না। কলমি P81 স্মার্ট ওয়াচটা যাদের হাত চিকন আছে তাদের পড়লে বেশি ভালো লাগবে, আর যাদের হাতটা একটু মোটা তারা কলমি P71 এর দিকে যাইতে পারেন। দুইটা স্মার্ট ওয়াচের ভিতরে বিস্তর কোনো ফারাক নাই, যে কোনো স্মার্ট ওয়াচই পারচেজ করতে পারেন, দুইটার কোয়ালিটি মোটামুটি বেশ ভালো। চলে আসবো এই স্মার্ট ওয়াচ দুইটার এবার যে ডিসপ্লে কোয়ালিটি সেদিকে। কলমি P71 যে স্মার্ট ওয়াচটা, এই স্মার্ট ওয়াচটাতে 1.9 ইঞ্চির একটা ডিসপ্লে ব্যবহার করা হয়েছে, যেটা রেজলিউশন হচ্ছে 240x286 পিক্সেল। আর কলমি P81 যে স্মার্ট ওয়াচটা, এই স্মার্ট ওয়াচটাতেও 1.9 ইঞ্চির একটা ডিসপ্লে ব্যবহার করা হয়েছে, যেটা রেজলিউশন 240x284 পিক্সেল, জাস্ট 2 পিক্সেলের ডিফারেন্স আর কি। তো এই যে দুইটা ডিসপ্লের ভিতরে একটু পার্থক্য আছে। কলমি P71 যে স্মার্ট ওয়াচটা, এই স্মার্ট ওয়াচটাতে ব্যবহার করা হয়েছে IPS ডিসপ্লে, বাট কলমি P81 যে স্মার্ট ওয়াচটা, এই স্মার্ট ওয়াচটাতে ব্যবহার করা হয়েছে TFT ডিসপ্লে। এখন পার্থক্য কোথায়? পার্থক্য আমার কাছে যেটা পার্সোনালি মনে হয়েছে সেটা হচ্ছে যে কলমি P81 স্মার্ট ওয়াচটা আউটডোরে যখন আপনারা নিয়ে যাবেন সেক্ষেত্রে একটু সামান্য একটু, মানে এটা আবার আহামরি অত কিছু ভাইবেন না, সেটা হচ্ছে যে সামান্য একটু দেখতে প্রবলেম হয় বলতে একটু মানে স্ক্রিনটা আরেকটু যদি ব্রাইট হইতো তাহলে মনে হয় ভালো হইতো। এটা যে কেউ দেখলে আর কি বলবেন, আমার কাছে মনে হয়। আর কলমি P71 যে স্মার্ট ওয়াচটা এটার যে ব্রাইটনেস আহামরি খুব বেশি হাই হয় বাইরে আউটডোরে গেলে সেটা না, বাট মোটামুটি দেখতে কোনো প্রবলেম হয় না, অথবা এরকম কোনো ফিল হবে না যে ডিসপ্লেটা আরেকটু ব্রাইট হলে ভালো হইতো। তো ডিসপ্লের দিক থেকে যারা আসলে মানে আইপিএসটা প্রিফার করতেছেন তারা কলমি P71 এর দিকে যাইতে পারেন। আর এরপরে কথা হলো ব্যাটারি সেগমেন্ট নিয়ে। এখানে একটু পার্থক্য আছে, মানে পার্থক্যের যে জায়গাগুলো সেগুলো আমি আগে ধরতেছি। ব্যাটারি সেগমেন্টের এখানে P71 যে স্মার্ট ওয়াচটা এখানে কিন্তু 230 মিলিঅ্যাম্পিয়ার ব্যাটারি ব্যবহার করা হয়েছে, বাট কলমি P81 যে স্মার্ট ওয়াচটা এখানে কিন্তু 300 মিলিঅ্যাম্পিয়ার ব্যাটারি ব্যবহার করা হয়েছে। বাট বোথ অফ দ্য টু স্মার্ট ওয়াচেস, আমি কোম্পানির যে ওয়েবসাইট সেখানে দেখলাম যে তারা ব্যাটারির যে ব্যাকআপটা সেটা দেখলাম যে 5 থেকে 7 দিন এটা উল্লেখ করে দিচ্ছে। বাট আমার কাছে মনে হয় যে কলমি P81 যে স্মার্ট ওয়াচটা এটার আর কি ব্যাটারি ব্যাকআপটা একটু বেশি পাওয়া যাবে, এবং আমি নিজেও পাইছি। কলমি P71 এর থেকে কলমি P81 এর আপনার ব্যাটারি ব্যাকআপটা আমার মনে হয় তুলনামূলকভাবে একটু বেশি পাবেন। কলমি P71 যদি 10 থেকে 12 দিন একদম নর্মাল অথবা মিনিমাল ইউজে যায় তাহলে সেক্ষেত্রে এটা আরো 1-2 দিন বেশি সার্ভাইভ করার কথা, আমার মানে অভিজ্ঞতা অনুযায়ী বলতেছি। যদিও আমি কলমি P81 স্মার্ট ওয়াচটা কিন্তু 12 থেকে 13 দিন অথবা 15 দিন ব্যবহার করতে পারিনি। কথা বলবো এই স্মার্ট ওয়াচ দুইটার ওয়াটারপ্রুফ রেটিং নিয়ে। কলমি P71 যে স্মার্ট ওয়াচটা এখানেও IP68 ওয়াটারপ্রুফ রেটিং দেওয়া থাকতেছে, কলমি P81 যে স্মার্ট ওয়াচটা এখানেও IP68 ওয়াটারপ্রুফ রেটিং দেওয়া থাকতেছে। সুতরাং দুইটা স্মার্ট ওয়াচের দিক থেকেই কোনো প্রকারের কোনো সমস্যা নেই। দুইটা স্মার্ট ওয়াচই কিন্তু আপনারা টোটাল 4টা কালারে পাবেন, একটা হচ্ছে ব্লু কালার, ব্ল্যাক কালার, আর একটা হচ্ছে রোজ গোল্ড কালার, আর একটা হচ্ছে সিলভার কালার। আমার কাছে পার্সোনালি মনে হয় কলমি P81 এ যে সেন্সর প্রোভাইড করা হয়েছে অথবা P81 এর যে মনিটরিং ফাংশনগুলোর যে রেজাল্ট, অ্যাজ লাইক আপনি স্লিপ মনিটরিং ধরতে পারেন, অথবা দেখা যাচ্ছে যে ব্লাড অক্সিজেন মনিটরিং, অথবা আদার্স যে মনিটরিং, হার্ট রেট মনিটরিং, এগুলোর যে রেজাল্টটা আমার কাছে বেশি কনভিনিয়েন্ট মনে হয়েছে কম্পেয়ার টু কলমি P71। আর এখানে একটা পার্থক্য থাকতেছে, সেটা হচ্ছে যে কলমি P81 স্মার্ট ওয়াচটাতে কিন্তু ব্লাড প্রেশার মনিটরিং থাকতেছে, বাট কলমি P71 এ কিন্তু কোনো ব্লাড প্রেশার মনিটরিং নাই। সুতরাং আমার কাছে মনে হয় যারা আসলে কনফিউশনে ভুগতেছিলেন কলমি P81 কিনবেন নাকি কলমি P71 কিনবেন আর কি, তো তাদের মনে হয়
মানে যে যে কনফিউশনটা সেটা দূর হয়ে যাওয়ার কথা। তো আমার কাছে আমাকে যদি পার্সোনালি জিজ্ঞাসা করা হয় যে ভাই আপনি কোনটা সাজেস্ট করেন আর কি কেনার জন্য, সেক্ষেত্রে আমি অবশ্যই বলবো যে কলমি P71 স্মার্ট ওয়াচটা তারাই কিনবেন যারা আসলে যাদের যাদের রিস্টটা একটু মোটা, তারা অবশ্যই কলমি P71 স্মার্ট ওয়াচের দিকে যাবেন। আর কলমি P81 স্মার্ট ওয়াচটা তারাই পারচেস করবেন যাদের হাতটা একটু চিকন, তারা অবশ্যই কলমি P81 এর দিকে যাবেন। আর ডিসপ্লেটা যাদের একটু মানে ঝামেলা আছে, যারা TFT ডিসপ্লে স্মার্ট ওয়াচ ব্যবহার করতে চান না অথবা ব্রাইটনেস জনিত মানে বিন্দুমাত্র সমস্যাও আপনারা মানে ফেস করতে চান না, সেক্ষেত্রে আপনার কলমি P81 এর দিকে না যায় কলমি P71 এর দিকে আপনারা থাকতে পারেন। তো আজকের ভিডিওটা আমার মনে হয় আপনি অথবা আপনারা যারাই দেখতেছেন বুঝতে পারছেন কম্পেয়ারটা কিভাবে আমি করলাম, এবং সেই সাথে সাথে এটাও ক্লিয়ার হয়ে যাওয়ার কথা যে আপনি কোন স্মার্ট ওয়াচটা কিনবেন, আপনারা যেটা কিনতে চান আর কি। তো ভিডিওটা এখানে শেষ করতেছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর চ্যানেলকে যদি সাবস্ক্রাইব না করে থাকেন এখনই সাবস্ক্রাইব করে ফেলুন, পাশে থাকা বেল আইকনে প্রেস করে রাখুন। আসসালামু আলাইকুম।